চাচি মোবাইলে কি রাগ করে নাকি গো? না তো মোবাইল রাখ করবো কে? তাইলে চাচারে যে দেখলাম মোবাইলের মধ্যে সমানে চুমা খাইতেছে আর কইতাছে সোনা রাগ করো না, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হারামজাদার স্বামীর আজকে খবর খারাপ আছে। বাইরে বাইরে করতেছি। থাকবো আমি এই বাড়িতে। এই থাক, তোমার কাপড় গোছায় দেন জামকা। আরে আবো কথা হন আমার কাপড় মারবো, কাপড় গোছা। মা কাপড় সাপড় গুছাই দে, ওর মতন মেয়ে আর মুখ দেখ পাচ্ছি না। আবা এখন বাংলা কথা বুঝছ না? কাপড় গোছায় দেন জামু গাই বাড়িতে থাকবো না। আরে এবারে মধ্যে তো তোর কোনো কাপড় সাপড় না, আমি কি গুছাবো? এই যে আপু, জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। এই তুই কি করস? আমি গার্ডের চাকরি করি। তুই গার্ডের চাকরি করে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? তোর এত বড় সাহস? আমি সরকারি ব্যাংকের গার্ড। মা ওরে জিজ্ঞেস করো কি নেব, মার্সিডিজ নাকি বিএমডব্লিউ? দুইটাই নিমু। ও বাবা, আঙ্গর তো এত সামর্থ্য নাই কে, আমরা গরিব মানুষ। মা আমি কত বড় হলে তোমার অনুমতি ছাড়া বাইরে একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এত বড় হয় নাই যে আমার পারমিশন ছাড়া বাইরে ঘুরতে গেছে। বিশ্বাস হয় না? জিজ্ঞেস কর তোর বাবারে। আমি বউ পাগলা, আমি ফিরে দোলা। বাড়ির বউয়ের প্রত্যেকটা কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি, আর সেই দোষগুলাকে বাড়িয়ে ছাড়িয়ে যে মানুষটা বড় করে সে হচ্ছে ননদ, আর এই সবকিছু ভুল জানা সত্ত্বেও যে মানুষটা তাকে সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর, আর সবকিছু দেখেও যে মানুষটা চুপ থাকে সে হচ্ছে স্বামী। বাস্তব জীবনে জীবন সঙ্গী হিসেবে নায়ক নয়, ভিলেন দরকার। কারণ নায়ক হচ্ছে তার পরিবারের জন্য তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ভিলেন সে তো তোমাকে পাওয়ার জন্য পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করবে। মাইন ছেড়ে দেহি জামাইরে ইমপ্রেস করার লিগে আর ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, সোহের মধ্যেও কাজল দেয়, আবার চুলটারেও সুন্দর করে হিতিপাটি করে। আর এদিকে আমার তো সাজার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ আমার জামাই তো আমার দিকে তাকাই না, সারা দিন বেড়ায় মোবাইলের দিকে তাকায় থাকে। মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ইটের মধ্যে যদি আপনি সারাদিনও পানি ঢালেন তারপরেও সেটা আর কখনো মাটি হবে না। ঠিক তেমনি কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তার সাথে দেখাও হবে, কথাও হবে, কিন্তু মনে আর কোনোদিন জায়গা হবে না। শাশুড়ি আম্মা, নিজের কলিজার টুকরার জন্য আপনার কত মায়া লাগে তাই না? আর পরের বাড়ির কলিজার টুকরাই না যে বাড়ির সকল কাজের দায়িত্ব ধরাই দেন। আরেকটা মজার ব্যাপার কি জানেন? আপনার মাইয়ারে 30 বছর বয়সেও কচি খুকি মনে হয়, আর আপনি আশা করেন 18 বছরের মাইয়াটা হইব সর্বগুণ সম্পূর্ণ, তাই না? শাশুড়ি আম্মা, নিজের কলিজার টুকরার জন্য আপনার কত মায়া লাগে তাই না? আর পরের বাড়ির কলিজার টুকরাই না যে বাড়ির সকল কাজের দায়িত্ব ধরাই দেন। আরেকটা মজার ব্যাপার কি জানেন? আপনার মাইয়ারে 30 বছর বয়সেও কচি খুকি মনে হয়, আর আপনি আশা করেন 18 বছরের মাইয়াটা হইব সর্বগুণ সম্পূর্ণ, তাই না? শ্বশুর বাড়ির মানুষের যদি আপনি নিজের কলিজাটাও কাটতে দেন তারপরেও তাকে মন পাইবেন না, কারণ ওই যে কথায় আছে না, ফুটো কলসিতে পানি ভরা আর শ্বশুর বাড়ির মানুষের মন পাওয়া দুইটাই এক।